আমি প্রথমে এটারই হচ্ছে জানা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জনগণকে রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের। সুতরাং আমরা যেন সবাই একত্রিত হয়ে কাজ করি। আজকে যে সুন্দর আয়োজন করেছেন আমাদের ঢাকা ৯-এর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের ভাইয়েরা এবং মহিলা দলের বোনেরা, আমি মহিলা দলের কথা বলি, ঢাকা ৯ আসনে উদ্বোধন অনুষ্ঠানে আজকে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, মুক্তিযোদ্ধা, অত্যন্ত সুবক্তা, যোগ্য শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি প্রথমে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার এই দাওয়াতটা গ্রহণ করেছে এত রিস্ক নিয়ে। আমি দোয়া প্রার্থনা করবো ইনশাল্লাহ যারা আজকে অনুষ্ঠানে আছেন সবাইকে আল্লাহ করে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয়, আমাদের কিন্তু আত্মীয়তার সম্পর্ক যারা সালাম ভাই উপস্থিত আছেন, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মিলন ভাই, অত্যন্ত সুবক্তা, আমি পুরস্কার কিন্তু অ্যাড্রেস করবো না, আমি জানি না, আমি মানে বলতে চাচ্ছি। এরপর উপস্থিত আছে আমাদের হাবিবুর রশিদ হাবিব, আমাদের রফিক, ডাক্তার রফিক, যার জন্য আছে নির্বাচন করি। আমি শুধু মহাসচিবের কাছে ডেট চেয়েছি একটা, ভাইয়া আমি এই অনুষ্ঠানটা করবো, আপনি প্রথম থেকে আপনি কবে ডেট দিবেন, যেদিন আপনি ডেট দিবেন সেদিন অনুষ্ঠান করবো। মহাসচিব বললেন আপনি কবে করতে চান, আমি বললাম ভাইয়া আপনি আপনার সুবিধা মতো ডেট দেন। মহাসচিব ২৬ তারিখে ডেট দিলেন, আমি সঙ্গে সঙ্গে হাবিবকে জানালাম, হাবিব ২৬ তারিখে ডেট দিয়েছেন। এই ডেটটা বলে আমি নিশ্চিন্ত, হাবিব, আমাদের ডক্টর রফিক, প্রত্যেকটা থানার সবাইকে সমন্বয় করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেছেন এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের দেশপ্রেমী বেগম খালেদা জিয়া সবসময় তার একটা স্লোগান ছিল, দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও। সেই লক্ষ্যে উনি কাজ করেছেন এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন, আমাদের কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের দেশটা জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গায় যেখানে নারী নির্যাতন হচ্ছে, আমাদের গুম খুন হত্যা হচ্ছে, প্রত্যেক এলাকায় আমাদের দিক নির্দেশনা দিয়েছে তাদের পাশে থেকে তার সহযোগিতা করার জন্য। এই যে করোনা শুরু হয়েছে, আমাদের করোনা শুরু থেকে আমাদের উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা ঢাকা ৮ এবং ৯ নির্বাচনী এলাকায় চেষ্টা করেছি জনগণের পাশে থেকে জনগণের সহযোগিতা করতে। আমাদের ঢাকা ৮ আসনে মজদুর সহযোগিতার, সার্বিক সহযোগিতার, মজদুর তত্ত্বাবধানে ঢাকা ৮ আসনে আমরা জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করেছি। আর ঢাকা ৯ আসনে আমরা হাবিবের তত্ত্বাবধানে হাবিবের খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করেছি। আজকে আমাদের মজদুর ঢাকা মহানগরের সদস্য সচিব হয়েছে, আমরা গরিবিতে আমাদের একজন ছেলে এই জায়গায় এসেছে, ইনশাআল্লাহ আরো বড় জায়গায় যাবে, আমাদের হাবিব ইনশাআল্লাহ অনেক বড় জায়গায় যাবে। হয়তো তারা একটা সময় হাবিব আর মজদুর স্ট্যান্ডিং কমিটির মেম্বার হবে, অনেক সময় হয়তো দেশ পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখবে, কিন্তু নির্যাতন মাটিটা বেঁচে থাকবে। আমাদের কাছে
এই হাবিবার মজনু অনেক আগরের হাবিবার মজনু এরা সবসময় দেশের কল্যাণের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখে এই মজনু আর হাবিবের নেতৃত্বে আর তার ভয়ে মির্জা আব্বাস এবং আমি পাশে থেকে ওদের সহযোগিতা করার চেষ্টা করি। মির্জা আব্বাসের ঢাল হয়ে দাঁড়ায় এই মজনু আর হাবিব, কারণ মির্জা আব্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। দেশের জনগণকে রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের, সুতরাং আমরা যেন সবাই একত্রিত হয়ে কাজ করি। আজকে যে সুন্দর আয়োজন করেছেন আমাদের ঢাকা ৯-এর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের ভাইয়েরা এবং মহিলা দলের বোনেরা, আমি মহিলা দলের কথা বলি, সবাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের নতুন সদস্য সচিব এনামুল হকের না অতীতে আছে, আর ছাত্র দলের নতুন সদস্য সচিব আগামী আমাদের অনেক, আমি নাম বলতে গেলে এখানে অন্তত ৫০০ জনের নামে আমি বলতে পারবো, কিন্তু সময় নষ্ট করতে চাই না। আমাদের যারা আজকের অনুষ্ঠানকে সার্থক করেছে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং সবসময় যেন আমরা এইভাবে জনগণের পাশে থেকে জনগণের সহযোগিতা করতে পারি। দেশ নাগরিক আমাদের আবার তিনটা প্রোগ্রাম কিন্তু তিনটা প্রোগ্রাম ভার্চুয়াল কালু মুন্ডা মেয়র সভাটা করেছি না, করেছি। মির্জা আব্বাস ভুল করতে পারে, আফরোজ আব্বাস ভুল করে না। তারপরে ভুল করি নাই, ভালো কম্পিটিশন কি স্যার হ্যাঁ আমি পলিটিক্যাল ভালো করেছি, কম্পিটিশন আছে সব বলেছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সুস্থ করে এবং করোনা থেকে রক্ষা করে। কারণ বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই তাদের দল এবং যারা আমাদের আজকে সহযোগিতা ছিল সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং সহযোগিতা করেছে ইংরেজ ভাই এবং হাবিব এখানে আছে জন্য আমি নিশ্চিত দেখলাম। সাংবাদিক ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারাও করোনা মহামারীতে যে বলিষ্ঠ ভূমিকা রাখছেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য এটা বলেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে শেষ পর্যায়ে গতকালকে এই কমিউনিটি সেন্টার ভিত্তিতে অনেক ঝামেলা হয়েছে। আমাদের যুব দলের আবু হাসনাত ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের মনির মির্জা, ছাত্র দলের হুমায়ুন কবির, হীরা, সুমন, ইকবাল হোসেন শেখর, শ্রমিক দলের সিরাজুল ইসলাম আমির হোসেন, মহিলা দলের মানবতা বেগম মির্জা, মমতা বেগম মহিলা, মকসুদুল বাসুর আলী, কৃষক দলের যুব দলের মনির হোসেন সহ আমাদের পিয়াস, মকসুদুল দলের বাদল, রসুল আলী ভূঁইয়া সকলে এই অক্লান্ত পরিশ্রম করেছে এবং অনেকে রাত্র 2টা বাজে সেন্ট্রাল ছেড়ে বাসায় গেছে। তাদের সবাইকে জননেতা মির্জা আব্বাসের পক্ষ থেকে, মিসেস আফরোজ আব্বাসের পক্ষ থেকে, সিঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। বলছিল ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, আন্দোলন সংগ্রামের বীর সেনানী, যাকে সময় মতন রাজপথ আন্দোলন সংগ্রাম তিনি কাঁপিয়ে তোলেন, যার সুন্দর বক্তব্যে আমরা উজ্জীবিত হই। সে আমাদের প্রিয় নেতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য দেবেন।